নিরামিষের দিনে কি রান্না হবে তা নিয়ে যারা ভাবনায় পড়েন তাদের জন্য রইল পালং শাকের এই রেসিপিটি। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করাই পালং পনির খেতে কিন্তু দুর্দান্ত হয়, রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আমি রুমা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পনির করার জন্য আমি পালং শাক বেছে ধুয়ে নিয়েছি। এবার একটি পাত্রে অল্প চিনি দিয়ে পালং শাকগুলো দিয়ে দেব। 2-3 মিনিট পরেই জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলে দিয়ে দেব। পনিরের এবার মশলা করে নেব। তার জন্য নিলাম টমেটো, 3-4টা কাঁচা লঙ্কা, আদা টুকরো এবং কাজু আর কিশমিশ। এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেলে আমি এটারও একটা স্মুথ পেস্ট করে নেব। এবার কড়াতে সানফ্লাওয়ার অয়েল দিলাম, দিয়ে এবার পনিরগুলো হালকা ভেজে নেব। পনির বেশি ভাজবো না, পনির বেশি ভাজলে কিন্তু কড়া হয়ে যায়। পনিরগুলো এবার তুলে নিয়ে ওই তেলেই আমি একটু জিরে এবং তেজপাতা ফোড়ন দিলাম। এতে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এতে দিয়ে দিব ধনে গুঁড়ো, হলুদ, লবণ। এবার আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব। পালং সেদ্ধ জলটা কিন্তু আমি ফেলিনি। মশলা কষানোর সময় যখন আমি জল ব্যবহার করি অল্প অল্প করে সেই জলটা দিয়ে মশলাটা কষাবো। মশলা কষানো হয়ে গেছে এবং পালং পেস্টটা আমি দিয়ে দেব। পালং পেস্টটা দিয়ে কিন্তু একটু ভালো মতো কষাতে হবে। পালংয়ের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাওয়া অবধি কিন্তু পালং শাকটা ভালো করে কষাতে হবে। স্বাদের জন্য দিয়ে দিব অল্প চিনি আর দিয়ে দিব ভেজে রাখা পনির। আপনারা মিষ্টি পছন্দ না করলে চিনি নাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে আরও মিনিট 5 রান্না করে নেব। জলটা যখন পুরোপুরি শুকিয়ে আসবে বুঝে যেতে হবে যে পালং শাকটা কষানো হয়ে গেছে। আমার জলটা প্রায় শুকিয়ে এসেছে। আমি এবার মশলার বাটি ধুয়ে জল দিয়ে দেখে নেব যে আর ঝোল লাগবে নাকি। আমি আর অল্প সামান্য জল দেব, তাই আমি উষ্ণ জল ব্যবহার করেছি, যেহেতু এটা হতে মিনিট 5 সময় লাগে। আমার পালং পনিরটা প্রায় হয়ে গেছে। এবার তড়কা দেব। তড়কার জন্য আমি নিয়েছি 1.5 চামচের মতো ঘি। আমার ঘিটা একটু বেশি হয়েছে, আপনারা একটু কমিয়ে নেবেন। আর দেব একটা শুকনো লঙ্কা আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি সম্পূর্ণ কালারের জন্য দিয়েছি। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। উপরে দিয়ে দিব একটু বাটার আর পনির গ্রেট করে সাজিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরে কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।